ঢাকাতে অনেক টাকা সম্পদ গড়িয়ে সে নিজেকে দেউলিয়া করে আমাদের টাকাগুলি আত্মসাৎ করার চেষ্টা চালাচ্ছে। উনি আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে যে এখন আর টাকা দিতে পারবো না। পরিকল্পিতভাবে জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করার একটা চক্রান্ত। এ নিয়ে কথা বলতে চাই ওসমান গনির সাথে। নওগাঁয় তিনি নেই, ঢাকাতেও তাকে পাওয়া গেল না। অনুসন্ধানের শুরু থেকে আমরা কয়েক দফায় ওসমান গনির সঙ্গে দেখা করে কথা বলার চেষ্টা করি, কিন্তু তিনি ক্যামেরার সামনে কখনোই হাজির হননি। মোবাইল ফোনে প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে আর দেখা করেননি তিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দুর্নীতিবাজদের রয়েছে হাজারো মুখোশ। সেই মুখোশ পরেই এক ব্যবসায়ী ব্যাংক থেকে টাকা নিয়ে নিজেকে দেউলিয়া দাবি করেছেন এবং সে শত শত কোটি টাকা ব্যাংক থেকে এবং সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে এখন নিজেকে দেউলিয়া বলে মামলা করেছেন। শুধু তাই নয়, গোপনে তার বিশাল সম্পদ বের হয়ে এসেছে। প্রিয় দর্শক, চলুন কী পরিমাণ সম্পদ থাকার পরেও সে নিজেকে দেউলিয়া দাবি করলেন, আমরা বিস্তারিত আলোচনাটি শুনব। বিপুল সম্পদ গোপন রেখে দেউলিয়া আদালতে দায়মুক্তির মামলা করেছেন এক শীর্ষস্থানীয় চালকল মালিক। ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান সহ 267 জনের কাছে দেনা 252 কোটি টাকা, অথচ রাজধানী আর নওগাঁ মিলিয়ে তার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। যমুনার অনুসন্ধানে মিলেছে তথ্য এবং প্রমাণও। সহকর্মী শফিক ছোটনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন শাকিল ও সিয়াম শাহরিয়া। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। 3 দশক ধরে ধান চালের ব্যবসা ওসমান গনির। 10 বছর আগে নওগাঁর মহাদেবপুরে 3টি অটো রাইস মিল গড়ে তোলেন। কয়েক বছর আগেই দেশের শীর্ষ 5 রাইস মিলারের মধ্যে ছিল ওসমানের নাম। অথচ চলতি বছরে আদালতে নিজেকে দেউলিয়া ঘোষণার আবেদন করেছেন এই ব্যবসায়ী। মামলার আবেদনে ওসমানের বক্তব্য, 267 প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে দেনা 252 কোটি 24 লাখ টাকা। উচ্চহারের সুদের কারণে দায় বেড়েছে। বিপরীতে আয় উপার্জন বন্ধ থাকায় ঋণ শোধ করতে পারছেন না। ঋণের বিপরীতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে 28 একর জমি বন্ধকের কথা উল্লেখ করেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি দেউলিয়া ওসমান গনি? যমুনার অনুসন্ধানে দেখা গেছে নওগাঁর মহাদেবপুরে তার মিলগুলো চালু আছে। ক্যামেরা প্রবেশে বাধা দিলেও নিশ্চিত হওয়া গেল চালকলগুলো চলছে চুক্তিভিত্তিক ও ভাড়াই। মিল চালু আছে। কে চালাচ্ছে? রাজশাহীর নাবিল গ্রুপ। নাবিল গ্রুপ? এটা তো ওসমান এগ্রো। উসমান এগ্রো হলে কি হবে? ও তো ভাড়া নিয়েছে, ভাড়া চালা। এবার রাজধানীতে তার সম্পদের খোঁজে অনুসন্ধান। পল্লবীতে নিজের নামে ছাড়াও স্ত্রী সন্তানের নামে একাধিক ফ্ল্যাট, বাড়ি ও জায়গা জমি দেউলিয়া হতে চাওয়া ওসমানের। একটি জমিতে 6 তলা বাড়ি, আরেকটি নির্মাণাধীন ভবনে 8টি ফ্ল্যাটই ওসমান পরিবারের। কয়েকটি জমিতে নির্মাণ করছেন বহুতল ভবন। ঢাকার বাইরে নওগাঁতেও আছে জমি। স্থাবর অস্থাবর সব সম্পদের হিসেব দেননি দেউলিয়াত্বের মামলায়। ওই পাশে 2-3টা বাড়ি আছে, 5-6টা ফ্ল্যাট আছে। এখানে তার অনেক সম্পদ ভাই। আমার সাথে 2টা ফ্ল্যাট আছে, প্রায় 1000 কোটি টাকার সম্পদ এখানে তার। ঢাকার পল্লবী এলাকার এই এক বাইঘাট থেকেই তার কয়েকটি বাড়ি, মার্কেট, স্থাপনা অনুসন্ধানে বেরিয়ে আসলো। যারা মামলার বিবাদী তারা বলছেন এর বাইরে আরও অঢেল সম্পদের মালিক ওসমান গনি। ঢাকাতে অনেক টাকা সম্পদ গড়িয়ে সে নিজেকে দেউলিয়া করে আমাদের টাকাগুলি আত্মসাৎ করার চেষ্টা চালাচ্ছে। উনি আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে যে এখন আর টাকা দিতে পারবো না। পরিকল্পিতভাবে জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করার একটা চক্রান্ত। এ নিয়ে কথা বলতে চাই ওসমান গনির সাথে। নওগাঁয় তিনি নেই, ঢাকাতেও তাকে পাওয়া গেল না। অনুসন্ধানের শুরু থেকে আমরা কয়েক দফায় ওসমান গনির সঙ্গে দেখা করে কথা বলার চেষ্টা করি, কিন্তু তিনি ক্যামেরার সামনে কখনোই হাজির হননি। মোবাইল ফোনে প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে আর দেখা করেননি তিনি। হ্যাঁ, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। এখন স্থানীয় চালকল মালিকরা বলছেন, ঋণদানের ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের অনিয়ম এবং পরবর্তীতে নজরদারি না থাকায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা সরিয়েছেন ওসমান। একটা অটো রাইস মিলে কত টাকা দেওয়া যেতে পারে? যদি 20 কোটি টাকা দেওয়া যায়, সেখানে তারা 50 কোটি টাকা দিয়ে ফেলছে। এই যে হিসাব নিকাশ ছাড়া ব্যাংকগুলি ইনভেস্ট করছে, আর ইনভেস্ট করার পরে তারা তদারকিও করছে না। ব্যাংকে কেউ টাকা দেয় নাই, পাবলিক সব ধরনের
ব্যবসায়ীদেরকেও টাকা পরিশোধ না করে তারা এই পলিসিতে গিয়েছে দেউলিয়া ঘোষণা করার জন্য। আমি মনে করি এটি একটি চতুর্বিপন্ন। সম্পদ গোপন করা হলে দেউলিয়া মামলা খারিজযোগ্য। ওসমানের সম্পদের বিবরণ খতিয়ে দেখার পরামর্শ দিচ্ছেন আইনজীবীরা। সম্পদ গোপন রাখা এবং ব্যবসা কন্টিনিউ হয়ে চলা, তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরে নিব? আমরা ধরেই নিতে পারি উনি দেউলিয়া না। যেহেতু উনি দেউলিয়া না, সেক্ষেত্রে এই মামলাটি খারিজযোগ্য। প্রকৃতপক্ষে দেউলিয়া নন এইরকম বিষয় যদি থাকে, তাহলে যারা স্টেক হোল্ডার আছেন তারা এটা যে আদালত দেউলিয়া আদালতে মামলা হয়েছে ওইখানে এই ইনফরমেশনটা দিলেই প্রয়োজনীয় ব্যবস্থা হবে এবং দেউলিয়া ঘোষণা হবে না এবং অন্য প্রপার্টি। দর্শক, আপনারা শুনছিলেন একজন মিল মালিক, তার 3টি মিল রয়েছে এবং গোপনে সেই মিলগুলো চালু রেখেছেন এবং নিজেকে ঋণের কারণে নিজেকে দেউলিয়া বলে দাবি করেছেন এবং এই বিষয় নিয়ে তিনি মামলাও করেছেন। তিনি ব্যাংকে এবং তার কাছে যারা টাকা পায় তাদেরকে বোঝাচ্ছেন তিনি দেউলিয়া হয়ে গেছেন, তার কাছে কোনো টাকা নেই, নিঃস্ব হয়ে গেছেন। আসলেও এটা একটা চক্রান্ত এবং ব্যাংক থেকে এভাবে টাকা নিয়ে নিজে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন এবং তার হাজার কোটি টাকার সম্পদ কিন্তু আমরা শুনতে পেরেছি তার রয়েছে। তবু নিজেকে দেউলিয়া দাবি করার একটাই কারণ, এটি একটি দুর্নীতিবাজের আরেকটি মুখোশ। প্রিয় দর্শক, আপনারা দেখবেন যত বাংলাদেশে দুর্নীতিবাজ বের হয়ে আসছে, প্রত্যেকটি দুর্নীতিবাজের চলাফেরা সাধারণ মানুষের মতো। আমি বেনজির কথা যদি বলি, তিনি একজন সাধারণ মানুষের পাসপোর্ট ব্যবহার করে দেশের বাইরে তিনি কিন্তু যাতায়াত করে থাকেন। অর্থাৎ সে যে এত দুর্নীতি করেছেন, এত কোটি টাকার মালিক এবং বাংলাদেশের বিশেষ একটি ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, সেটি কিন্তু মানুষের সামনে সে অর্থাৎ বিভিন্ন জায়গায় পরিচয় দেয়নি, পরিচয় দিয়েছেন সাধারণ একটি মানুষের পরিচয় কিন্তু সে দিয়ে থাকেন। অর্থাৎ যে যত দুর্নীতিবাজ তার তত রূপ রয়েছে।